আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার আছে আর মাত্র 40 দিনের মতো সময়। আজকে 8 মার্চ, পরীক্ষা হবে 21 এপ্রিল মঙ্গলবার, বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে। এই যে মাঝে 44 দিন সময় আছে, তোমরা কেউ কেউ ভিডিওটা আরো 3 দিন পরে দেখবা, 40 দিন আগে। এই শেষ সময়ে এসে তোমরা কোন স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করলে তুমি সর্বোচ্চ একটা গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারবা। যারা টপার তারা কিভাবে শেষ 40 দিনকে কাজে লাগায়, আমি আমার এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে কোন স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করতাম শেষ 40 ডেজ, তো এই শেষ 40 ডেজের জন্য কোন স্ট্র্যাটেজি অনুসরণ করে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমার অ্যাডমিশন জার্নিটাতে সাকসেস হই, এই সব কিছু শেয়ার করব মাত্র 10 মিনিটের এই একটা ভিডিওতে। তো চলো, আমি শুরুতেই বলেছি আজকে আমি তোমাকে 3টা গোল সেট করে দেব, 3টা টার্গেট দিয়ে দেব এই একটা ক্লাসে। তুমি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা। প্রয়োজন বোধ করলে যদি মনে হয় যে নোমান ভাইয়া যেই স্ট্র্যাটেজি অনুসরণ করে এসএসসি এইচএসসি পার করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, আমিও সেম স্ট্র্যাটেজিটা অনুসরণ করে শেষ মুহূর্তে এসে একটা কামব্যাক দিতে পারবো এবং তোমার প্রিপারেশন যে অবস্থায় থাকুক তুমি চমৎকার একটা রেজাল্ট করে ফেলতে পারবা। চলো শুরু করা যাক। একদম শুরুতে আমি এখানে লিখে রাখছি শেষ 40 দিনে কিভাবে পড়লে এই প্লাস নিশ্চিত হবে। তোমার প্রিপারেশন 20% হোক, 45% হোক, 75% হোক, যেই জায়গাতেই থাকুক, মনে রাখবা শেষ মুহূর্তে সঠিক স্ট্র্যাটেজি না বুঝলে, না জানলে, সঠিকভাবে না চলতে পারলে তোমার প্রিপারেশন 80% হলেও তুমি পারফরমেন্স করবা 60%-এ। আর তোমার প্রিপারেশন যদি 30-40% হয়, শেষ 40টা দিন যদি তুমি ঠিকভাবে কাজ করতে পারো, তাহলে কিন্তু তুমি চমৎকার একটা বিপ্লব ঘটায় দিতে পারবা। মনে রাখবা, আমি তোমাকে ছোট্ট দুটো কথা বলি, 40 দিনের অনেক মহত্ব। এজন্য তুমি দেখবা ইসলাম ধর্মের যারা দিনের কাজে, তাবলিগের কাজে বের হয়, তারা 40 দিনের টার্গেট নেয়। যারা ফিটনেস ঠিক করে তারা 40 দিনের টার্গেট নেয়। এমনকি ইসলাম ধর্ম অনুযায়ী মায়ের গর্ভে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে ছোট্ট রক্তপিণ্ড থেকে সেটাকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে সেটাকে হাড়ে তৈরি করে, হ্যাঁ, এই সব কিছু প্রক্রিয়াগুলোও কিন্তু 40 দিনের একটা বিশাল মহত্ব আছে এই জায়গায়। তো আমাদের এটা সায়েন্টিস্টরাও বলে, যে সায়েন্স বলে যে আমাদের ভিতরে বিশাল একটা পরিবর্তন আনতে পারে 40 দিনের টার্গেট। তো আমি এখন যে 3টা কথা বলবো একটু মনোযোগ দিয়ে দেখবা, ইনশাল্লাহ তুমি 40 দিনে বিশাল একটা বিপ্লব ঘটায় দিতে পারবা, তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবা। আমি 3টা ভাগে ভাগ করে ফেলছি 40 দিনকে। প্রথমে কি নিয়েছি, আমি 3টা নাম দিয়েছি। প্রথমটার নাম দিয়েছি অপারেশন ক্লিন আপ, একদম ক্লিন আপ করে ফেলবা। দ্বিতীয়টা হচ্ছে ব্যাটল মুড এবং তৃতীয়টা হচ্ছে ভিক্টোরি ল্যাপ। এটা হচ্ছে বিখ্যাত এই তোমার 40 দিনের যে মিশন, এইটা নিয়ে হচ্ছে 40 ডেজ টার্গেট। বিখ্যাত একটা কি এরকম একটা প্রচলন রয়েছে, তোমরা দেখবা যে 40 দিনে কিভাবে এটা পুরো পৃথিবীব্যাপী মানুষ নিজেদেরকে চেঞ্জ করার। তো আমি তোমাদের এসএসসি 26-এর জন্য এই 3টা ভাগ নিয়ে এসেছি। প্রথমে কি ভাইয়া, 40 দিনের প্রথম 15 দিন তুমি কি করবা? প্রথম 15 দিন হচ্ছে অপারেশন ক্লিন আপ। অপারেশন ক্লিন আপে তুমি কি করবা ভাইয়া? তোমার ইংরেজি, ম্যাথ, গ্রুপ সাবজেক্ট গুলো যারা সায়েন্সে আসছো, তোমার ফিজিক্স, তারপর তোমার কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই যে সাবজেক্ট গুলো রয়েছে, তারপরে তোমরা তোমাদের জেনারেল ম্যাথের কথা আমি বলতেছি, বিশেষ করে জেনারেল ম্যাথের কথা, যারা তোমরা আর্টসে আসো ইংলিশ জেনারেল ম্যাথ, কমার্সে আসো ইংলিশ জেনারেল ম্যাথ, তোমাদের যে কঠিন সাবজেক্ট গুলো আছে এগুলো আমি আজকে 2 ভাবে শিখিয়ে দেবো যে তুমি কিভাবে 40 দিন কাজে লাগাবা। প্রথম হচ্ছে এই একটা স্ট্র্যাটেজি দিব, আর একটা স্ট্র্যাটেজি দিব, সেটা মনোযোগ দিয়ে শুনবা। অপারেশন ক্লিন আপ, তাহলে প্রথম 15 দিন কি করবা, সবগুলো কঠিন সাবজেক্ট পড়বা। শুধু তোমার টোটাল সাবজেক্ট যে কয়টা আছে তার ভিতর কঠিন লাগবে দেখবা 4-5টা। 4-5টা সাবজেক্ট এই 15 দিন ঘুমায়া পড়বা। 3 দিন করে পড়বা এক এক সাবজেক্ট, রাত দিন এক করে পড়বা, 18 ঘন্টা 16 ঘন্টা পড়বা, শুধু ঘুম আর খাবার ছাড়া পুরো টাইম পড়বা। একজন স্টুডেন্টের সবচেয়ে বড় ডিউটি হচ্ছে পড়াশোনা করা। তাহলে এই 15 দিন তুমি শুধু কঠিন সাবজেক্ট গুলো পড়বা, অপারেশন ক্লিন আপ। মানে তোমার যে ভাইয়া, ধরো যে তোমার সাবজেক্ট হচ্ছে 10টা, এই 10টা সাবজেক্টের ভিতরে, 10টা না কিন্তু তোমার সাবজেক্ট আরো বেশি, আমি বলতেছি 10টা, এই 10টার ভিতরে 6টার অবস্থা আলহামদুলিল্লাহ, 4টার অবস্থা খুবই খারাপ। এখন এই 4টাকে এই প্রথম 15 দিনে একটু ঘষা মাজা করে এই 6টা লেভেলে নিয়ে যেতে হবে, লেভেল করে ফেলতে হবে। যে 4টা বেশি খারাপ অবস্থা, তুমি কিচ্ছু বুঝতেছো না, এগুলো নিয়ে তুমি প্রচুর ডিপ্রেশনে আছো, এগুলোই হয়তো তোমাকে ব্যাকলগ দিয়ে দেবে এসএসসিতে। এই জন্য এই 4টা পড়বা টানা এই 15 দিন, বা এই 5টা, বা যেই কয়টা সাবজেক্ট বেশি প্রবলেম শুধু ওই কয়টাই পড়লাম। পড়ে এই 6টা লেভেলে নিবা, যেগুলো তুমি এখন প্রিপারেশন কমপ্লিট। লেভেলে নেওয়ার পরে এখন কিন্তু তোমার সবকিছু ক্লিন হয়ে গেল।
এবার আসো সেকেন্ড ধাপ, সেটা হলো ভাইয়া ব্যাটল মুড। 16 থেকে 30তম দিন, এই দিনগুলোতে কি করবা? এই দিনগুলোতে তুমি প্রতিদিন মডেল টেস্ট দিবা, সর্বনিম্ন 3টা করে। তোমার যদি আমি এইখানে 15 দিন সময় দিয়েছি, 15 দিনের একটা করে সাবজেক্ট তুমি একদিন করে সময় নিবা, একটা করে সাবজেক্ট একদিন করে। নোমান ভাইয়া যেভাবে বলতেছে ওইটাই লিখে রাখো। আমি তোমাকে একটু পরে ব্যাখ্যা করব যে টেস্ট পেপার কিভাবে সলভ করতে, আমি এখনই দেখায় দিব, ঠিক আছে? আমি এই যে পরের স্লাইডে দেখায় দিব। তাহলে পরের 16তম দিন থেকে 30তম দিন কি করবা? তুমি টেস্ট পেপার সলভ করবা, প্রচুর মডেল টেস্ট দিবা, ডেইলি 3টা করে মডেল টেস্ট দিবা একটা করে সাবজেক্টের, এবং সারাদিন শুধু ওই সাবজেক্টেরই মডেল টেস্ট দিবা, সর্বনিম্ন 3টা দিতে হবে। তাহলে 16তম দিন থেকে 30তম দিন অনলি মডেল টেস্ট প্র্যাকটিস, টেস্ট পেপার সলভিং। এরপর আসো ভিক্টোরি ল্যাব, এটা হচ্ছে 31তম দিন থেকে 40তম দিন। তাহলে 31তম দিন থেকে 40তম দিন কি করবা? এই কয়টা দিন তোমার নিজের নোট রিভিশন দিবা। মনে রাখবা, এসএসসি, এইচএসসি, ইভেন অ্যাডমিশন টেস্টে অনুশীলনের এমসিকিউ গুলো হুবহু কমন আসে, এটা তোমার কেউ বলবে না। কেন বলবে না? তাহলে তাদের কোর্স কিনবে না তো তুমি, তাহলে তাদের বই কিনবে না, তাদের গাইড কিনবে না। এই জন্য তাদের একটা চ্যাপ্টারের উপরে এমসিকিউ আছে 12টা, তারা তাদের গাইড প্রকাশ করে সেখানে এমসিকিউ বানাবে 200টা, পেজ বাড়বে, সেল বেশি হবে, অ্যামাউন্ট বেশি, লাভ বেশি রাখতে পারবে। কিন্তু তোমাদের প্রত্যেককে এই শেষ মুহূর্তে, এই যে ভিক্টোরি ল্যাব 31 থেকে 40তম দিন, মনে রাখবা এই পৃথিবীতে মায়ের দুধের উপরে উৎকৃষ্ট কোনো খাবার নাই। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট খাবার হলো মায়ের দুধ। সেম ভাবে এই পৃথিবীতে সকল পড়াশোনার জন্য সবচেয়ে উৎকৃষ্ট যেই খাবার সেটা হচ্ছে টেক্সট বুক। মায়ের দুধের মতোই হলো টেক্সট বুক। তুমি বাজারের 10টা সহায়ক বই কিনতে পারো, গাইড বই কিনতে পারো, বিভিন্ন টেস্ট পেপার কিনতে পারো, মেড ইজি কিনতে পারো, তুমি ফাইনাল সাজেশন কিনতে পারো, সকল ধরনের সাজেশন তোমার সাথে বিট্রে করতে পারে, কিন্তু টেক্সট বুক বিট্রে করবে না। যারা বোর্ড কোশ্চেন সেট করে তাদের সামনে কি দেওয়া হয় জানো? যারা বোর্ডে কোশ্চেন করে তাদের সামনে জাস্ট ওই সাবজেক্টের টেক্সট বুকটা দেওয়া হয়, আর প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন দিয়ে দেওয়া হয় যে এইটা দেখে এবার আপনি এই বছরের প্রশ্ন প্রণয়ন করেন। তো তোমার কি মনে হয় সেই স্যারের হাতে বাজারের প্রচলিত কোনো প্রকাশনের গাইড থাকে? নো। তো আমি তোমাদেরকে এই কথাগুলো এজন্যই বলতেছি যে এইটা শেষ মুহূর্তে অনেকে বোঝে না। এই জন্য দেখবা আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাথে পড়তেছি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা ল ডিপার্টমেন্টে, ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে, ভাই ওরা বাজারের কোনো গাইড পড়ে নাই, কিন্তু টেক্সট বুকটাকে পড়তে পড়তে ভাজা ভাজা করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। ওর একটা বাংলা বই 2টা কেনা লাগছে। ও বোর্ড প্লেস করছে, বোর্ডে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে, ও 4th হয়েছে এবং ঢাকা ভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়তেছে, এখানে 7ম হয়েছে ঢাকা ভার্সিটিতে। ও কিছু করে না, আমি সেম, আমি শুধু টেক্সট বুক পড়তাম। শেষ মুহূর্তে এসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ার জন্য আমি টেস্ট পেপার কিনতাম এবং টেস্ট পেপার থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতাম। কিন্তু তোমরা বোর্ড বই তোমাদের কাছে সুস্বাদু লাগে না, তোমাদের কাছে ভালো লাগে শুধু বিভিন্ন সিলেবাস, বিভিন্ন সাজেশন, বিভিন্ন গাইড বই। তো আল্লাহর ওয়াস্তে এই সময়গুলোতে তোমরা পড়বা, সারা বছর গাইড পড়ছো, সাজেশন পড়ছো, অনেক কিছু পড়ছো। এই যে ভিক্টোরি ল্যাব 31 থেকে 40 দিন, মানে শেষ 10 দিন, আমার কিন্তু আরো কিছু কথা আছে, একটু পরে বলবো। আমি বলছি না 40 দিন, শেষ 4 দিন তুমি শুধু বাংলা পড়বা, আমি কিন্তু আজকে থেকে বলতেছি। বাংলা পরীক্ষা হবে তোমার 21শে এপ্রিল। 21শে এপ্রিল, এই 21শে এপ্রিল হবে তোমার বাংলা পরীক্ষা। এর আগে মানে 17 এপ্রিলের পর থেকে তুমি সব সাবজেক্ট পড়া বন্ধ, শুধু বাংলা পড়বা। মনে রাখবা, ফার্স্ট পরীক্ষা ভালো হলে সব পরীক্ষা ভালো হবে। এবছর পরীক্ষা হবে বাংলাদেশের ইতিহাসে, গত 20 বছরের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পরীক্ষা। কেন ভাই? কারণ তোমরা বিগত বছরগুলোতে দেখেছো, তোমরা শুধু ওই এহসানুল হক মিলন সাহেবের বিভিন্ন সিগমা স্টাইলের হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামা, নকল ধরা, দৌড়ানো, এগুলো দেখছো, তাই না? কিন্তু তোমরা কিন্তু তার সেই কঠিন সময়টা শুনেছো, দেখো নাই। উনি কিন্তু অনেক অ্যাডভান্স। তোমাদের প্রশ্নকে এবং পরীক্ষার হলের এনভায়রনমেন্টকে কতটা স্ট্রিক্ট করা যায় মনে রাখবা। 2025 সালে পাশ করছিল কত? তোমার 60% মতো, 40% বেশি ফেল করছে। আল্লাহ না করুন এই বছর এটা আরো কমে যেতে পারে। এবার নির্বাচিত সরকার সর্বোচ্চ স্ট্রিক্ট, সে বাংলাদেশের ঐতিহাসিক 50 বছরের ইতিহাসে সবচেয়ে স্ট্রিক্ট শিক্ষামন্ত্রী। আল্লাহর হস্তে এই শেষ সময় এসে ভিক্টোরি ল্যাব 31 থেকে 40 দিন কি করবা? শুধুই তোমার নোট, নিজের হাতে করা নোট, ক্লাসের টিচার তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস পড়িয়েছে,
নোমান ভাইয়া তোমাকে কোনোদিন রাইট ফ্রম ভার্বস পড়িয়েছে? তোমার কোচিং এ পড়িয়েছে, স্কুলে পড়িয়েছে, ক্লাসে পড়িয়েছে? তুমি নিজে যে একটা নোট করছো, সারা বছর পড়ছো, 2 বছর 9-10 ওই নোটটা তুমি প্র্যাকটিস করবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে শেষ মুহূর্তে এসে ভাইয়া তোমার ভিক্টোরি ল্যাপের এই নিজের নোট প্র্যাকটিস করবা এবং টেক্সট বুক থেকে প্র্যাকটিস করবা। নিজের টেক্সট বুকটা তুমি এখানে প্র্যাকটিস করবা। আমি এক্ষুনি শেষ করে দেবো, আর জাস্ট 2 মিনিট কথা বলবো। তোমাদেরকে কিছু জিনিস আমি একটুখানি দেখিয়ে দেবো। এই যে এইটা আমি এখানে দিয়ে দিছি যে তোমাকে কি করতে হবে, যে দুর্বল সাবজেক্ট গণিত, ইংরেজি এগুলো আগে শেষ করে ফেলতে হবে। কত থেকে কতদিন? এই প্রথম 15 দিনে। এরপরে ভাইয়া ব্যাটল মুড 16 থেকে 30 দিন। প্রতিদিন অন্তত 2 থেকে 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে হবে 3 ঘন্টার। কখন দিবা মডেল টেস্ট? মডেল টেস্ট দেওয়ার টাইম হলো 10টা টু 1টা। ভাইয়া একটা কেন, এই সময়ই কেন? ইয়েস, এইটা তোমার ব্রেনকে রেডি করবে। প্রতিদিন 10টা টু 1টা যদি তুমি 40 দিন এইভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার ব্রেন এটা সেট হয়ে যাবে যে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্রেন ভালো কাজ করতে হবে। এবং দেখবা 40 দিন পরে তোমার ব্রেন এটা এতটা অভ্যস্ত হয়ে যাবে, পরীক্ষার হলে গিয়ে যখন 10টা থেকে 1টা পরীক্ষা দিবা, তোমার ভিতর কোনো জীবাণু ভাব আসবে না, তোমার ব্রেন বেশি দ্রুত সিগন্যাল দেবে। তাহলে কি করো, এই প্রতিদিন পূর্ণাঙ্গ মডেল টেস্ট দাও 10টা থেকে 1টা পর্যন্ত। কতদিন? আগামী 40 দিন। এবং শুধু রিভিশন এবং নিজের নোটগুলো দেখো, নতুন কিছু ধরা যাবে না। এই শেষ 10 দিনে তোমার অনেক ফ্রেন্ড বলবে, মামা এই উপপাদ্যটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তুই এতদিন তুই অন্যগুলো পড়ছস। তুমি বলবো আমার দরকার নাই, আমি 10 মার্ক ছেড়ে দিলাম, তাও আমি নতুন জিনিস ধরবো না। আমি যা পড়ছি এর ভিতর থেকে কমন আসলে আসবে, না হলে ফিসাবিল্লাহ, কোনো প্যারা নাই। তাহলে এই কথাটা তোমাকে এখানে স্টিক থাকতে হবে। শেষ 10 দিনে কোনো নতুন টপিক ধরা যাবে না, শুধু পুরাতনগুলো রিভিশন দিবা। আসো ভাইয়া, টেস্ট পেপারটা কিভাবে সমাধান করব? টেস্ট পেপারটা তুমি বড় বড় কলেজগুলোর প্রশ্নগুলো জাস্ট দেখে যাবা। কোন সময়টা? এই যে মাঝের 15 দিন প্রিভিয়াস এর বোর্ড কোশ্চেনগুলো দেখে যাও। এখানে কোনো প্রকার অলসতা করার সুযোগ নাই। কালার পেন নিয়ে বসবা এমসিকিউ পড়তে গিয়ে, রেড কালার এবং গ্রিন কালার। যেটা পারবা না ওটা রেড কালার দিয়ে দাগায় রাখবা, দ্বিতীয়বার আবার রিভিশন দিতে আসবা। তখন আর পুরো সবগুলো পড়বা না এমসিকিউ। ধরো তোমার 100টা এমসিকিউ আছে একটা চ্যাপ্টারের, 100 এমসিকিউ। এই 100 এমসিকিউ থেকে তুমি কয়টা পড়বা? ধরো তুমি সবগুলো সলভ করতে গিয়ে দেখছো 27টা তুমি পারো নাই, ওই 27টা তুমি রেড কালার দিয়ে রাখছো, ওই 27টা তুমি কি দিছো? রেড কালার দিয়ে রাখছো, দাগায় রাখছো। সেকেন্ড বার যখন তুমি আবার সলভ করতে আসবা, তুমি দেখবা যে এই তখন কিন্তু আবার 100টা পড়ার দরকার নাই। বোকারা কি করে? বোকারা হচ্ছে 100টায় আবার রিভিশন দেয়। আর যারা টপাররা কিন্তু এক এমসিকিউ 2বার রিভিশন দেয় না। ও যেটা পারে না সেটা কালার পেন দিয়ে দাগায় রাখে, দ্বিতীয়বার রিভিশন দেওয়ার সময় এসে কি করে, তোমার এই 27টায় শুধু রিভিশন দেয়, দিয়ে দেখে এখান থেকে 3-4টা পারে না, বাকিগুলো পারতেছে, ওই 3-4টাকে ডাবল রেড কালার দেয়। তাহলে এটা হচ্ছে এমসিকিউ সলভ করার সিস্টেম। আর সিকিউ এর জন্য কি করবা ভাইয়া? প্র্যাকটিস করতে হবে। শেষে আসো, লেখা প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট। মনে রাখবা, বোর্ড পরীক্ষায় তোমার সবগুলো সিকিউ স্পষ্ট হতে হবে। প্রথমটাতে একটু সময় নিবা, ঠিক আছে, বাট বাসায় এই যে প্র্যাকটিস করবা, প্রত্যেকটা সিকিউ তুমি 21 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করবা। কোনো সিকিউ কোনোভাবে যেন 20 মিনিটের বেশি না হয়, মানে 21 মিনিটের বেশি না হয়। তুমি চেষ্টা করবে এটা 20 মিনিটে কভার করতে। প্রতিটা সিকিউ 20 মিনিটে প্র্যাকটিস করবা। তাহলেই কেবল তুমি বোর্ড পরীক্ষায় গিয়ে এই 2 ঘন্টা 2.5 ঘন্টায় তুমি 7টা সিকিউ লিখতে পারবা। কারণ তোমার পেজকে দাগাইতে হবে, পয়েন্টগুলো হাইলাইট করবা। মনে রাখবা, সিকিউতে যে ক লিখলা, কটা মাঝখানে রেখে একটা কালার পেন দিয়ে তুমি ব্লু কালার দিয়ে হাইলাইট করবা। এবং ক খ গ ঘ এগুলোতে তুমি কি, এই প্র্যাকটিসটা করতে হবে বাসায় বসে। কারণ শেষ মুহূর্তে গিয়ে আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রচুর ভালো প্রিপারেশন নিয়েছে, সবকিছু পারতো, বাট লেখা স্লো অথবা লেখা অস্পষ্ট, সে নিজেই নিজের প্রতি স্যাটিসফাইড না। তো শেষ মুহূর্তে সেই 40টা দিন প্রতিদিন তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন তোমাকে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে। প্রত্যেক দিন নিজের ঘরে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা 3 ঘন্টা করে প্রতিদিন, 10টা থেকে 1টা। তুমি যদি এটা পারো, আমার এখানে কমেন্ট করে যাবা, ইনশাল্লাহ পারবো। প্রত্যেকে এই ভিডিও যতজন দেখবা সবাই লিখবা ইনশাল্লাহ পারবো। কারণ আমরা যা লিখি সেটা আমাদের ব্রেনে কাজ করে, আমাদের ব্রেনের ভিতরে জিত তৈরি করে। তো মুখে বলতেছি ইনশাল্লাহ না, লেখো, সব কমেন্টে লিখবে ইনশাল্লাহ পারবো। এবং শুধু মুখে বললে হবে না, হাতে লিখলে হবে না। এইটা তুমি যদি শুরু করো, 40 দিন পর বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসার পরের দিন এই সহায়ক স্কুল চ্যানেলে, আমার এই চ্যানেলে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আছো না, সহায়ক স্কুল, এইখানে তো আমি প্রতিদিন তোমাদের এসএসসির জন্য ফ্রিতে পূর্ণাঙ্গ কন্টেন্ট দিচ্ছি, কোনো কোর্স ফি ছাড়া। এটা তো সাবস্ক্রাইব করা আছে। এইখানে সে একটা কমেন্ট করবা যে ভাই আমি 40 দিন ডেইলি 3 ঘন্টা করে এক্সাম প্র্যাকটিস করে আমার লেখা স্লোই ছিল, আমি গোল্ডেন এ প্লাস পাই নাই। ভাইয়ারে বলিও, ভাইয়া তো 4 পয়েন্ট পাওয়া জায়গা থেকে ঢাকা ভার্সিটিতে আসছি, ভাইয়া তো ওই জায়গাগুলো দেখে আসছি, তাই না? আসো এরপরে আসো সর্বশেষ হেলথ এবং কনফিডেন্স। প্রচুর ভালো প্রিপারেশন নিয়েছো,
প্রিপারেশন তো 100-তে 200% নিয়েছো, কিন্তু পরীক্ষার 7 দিন আগে অসুস্থ হয়ে গেছো। হয় আমার নিজের ডিপার্টমেন্ট ঢাকা ভার্সিটিতে আমার এক ফ্রেন্ড, ও আমাদের ক্লাসের টপার, বাট পরীক্ষার 3 দিন আগে হসপিটালে ভর্তি, স্যালাইন হাতে নিয়ে এসে পরীক্ষা দিতে এসে অতিরিক্ত পড়ে ফেলছে, 20-21 ঘন্টা পড়ছে, নিজের হেলথ কনসিয়াস ছিল না, ঠিক মতো খায়ও না, ঠিক মতো ঘুমায়ও নাই, এখন কাঁদতেছে, বলতেছে আমার আবার রিটেক দিতে হবে এক্সামটা। তো তোমাদেরকে আমি এটা রিকোয়েস্ট করব যে তুমি তাই যা তুমি খাও, তুমি তাই যা তুমি ঘুমাও। যে ব্যক্তি 4 ঘন্টা ঘুমাবে, যে ব্যক্তি 4 ঘন্টা ঘুমাবে আর যে ব্যক্তি 8 ঘন্টা ঘুমাবে, 8 ঘন্টা না, এখানে আমি তোমাকে 6.5 দেব ওর 7 দেব, তাহলে যে ব্যক্তি 7 ঘন্টা ঘুমাবে আর যে ব্যক্তি 4 ঘন্টা ঘুমাবে, যে 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাবে তার একটা পড়া মুখস্থ করতে লাগবে 2 ঘন্টা আর এর একটা পড়া মুখস্থ করতে লাগবে 40 মিনিট। তাহলে কোনটা কোনটা বেশি ভালো? কারণ এর ব্রেনের ক্ষমতা বেড়ে যাবে, অল্পতে ক্যাচ করে ফেলবে। 6-7 ঘন্টা ঘুমাইছে, ও 40 মিনিটে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবে আর এর একটা চ্যাপ্টার কমপ্লিট করতে 2 ঘন্টা করে লাগবে, তাও পারবে না, পাগল হয়ে যাবে। তো সুন্দর করে আল্লাহর ওয়াস্তে নিয়মিত ঘুমটা একটু ঠিক মতো ঘুমাও এবং খাবারটা একটু ঠিক মতো খাও। 40টা দিন নিজের সাথে জিদ ধরো যে ইনশাল্লাহ 40 দিন আমি পারবো। 40 দিনে মায়ের গর্ভের ভিতরে যেই নুতফা, যে রক্তপিণ্ড, সেটা মাংসপিণ্ড পরিণত হয়, মাংসপিণ্ড থেকে হাড়ে পরিণত হয়। তোমরা পড়েছো না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আলাক থেকে। আলাকের যে একটা বিবর্তন ভিতরে 40 দিনে ঘটে যায়। 40 দিন জিম করলে মানুষের বডি শেপ চেঞ্জ হয়ে যায়। তাহলে তুমি কেন 40টা দিন পারবা না নিজের বাকি সারা জীবন কাটানোর জন্য? সাথে আমি তোমাদেরকে একটা কথা লিখে রাখছি, কথাটা হলো 40 দিন, এই 960 ঘন্টা, এই 960 ঘন্টা তুমি তোমার স্বপ্নের পিছনে ইনভেস্ট করো, তবে রেজাল্টের দিন তোমার বাবা মায়ের মুখে যে হাসিটা দেখবে সেটা তোমার সারা জীবনের অ্যাচিভমেন্ট হবে। এখন 40 দিন তুমি তোমার স্বপ্নের পিছনে ইনভেস্ট করবা কিনা, 960 ঘন্টা তুমি তোমার স্বপ্নের পিছনে একটা সাজানো গোছানো স্ট্রাকচার অনুযায়ী ইনভেস্ট করবা, এর ফলে তুমি সারা জীবন মায়ের মুখে হাসি দেখবা, নাকি তুমি এখন এই 40টা দিন তুমি নিজের মতো করে খামখেয়ালি কাটাবা এবং সারা জীবন আফসোস করবা। সিদ্ধান্ত তোমার, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা পারবা, ইনশাল্লাহ তোমরা পারবা। সবাই নিচে লিখবা যে ইনশাল্লাহ আমি পারবো। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা সিরিয়াস, তোমরা তোমাদের বাবা মায়ের গর্বিত সন্তান, এই জন্য তোমরা কোনো রিলস না দেখে এই ভালো ক্লাসটাতে ক্লিক করছো যে কিভাবে নিজের কামব্যাক দেওয়া যায় 40 দিনে। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক, সবার জন্য অনেক দোয়া করি। ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রের কিন্তু টপ 250 এমসিকিউ, 230 এমসিকিউ এই চ্যানেলে আপলোড করা হয়েছে, সহায়ক চ্যানেলে, সহায়ক স্কুল। তোমরা দেখবা যে 230 এমসিকিউ আপলোড করা হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের। আবার পুরো বাংলা প্রথম পত্রের আমি 250টা এমসিকিউ তোমাদেরকে এইখানে কালকে আপলোড করে দেব, আগামীকাল সকালে 11টা আপলোড হবে এই চ্যানেলে। পুরো বাংলা প্রথম পত্র কাভার হয়ে যাবে একটা ক্লাস দেখলে, সকলে এমসিকিউ কাভার হবে। আর পুরো বাংলা প্রথম পত্রের সিকিউ এর উপরে আরেকটা ক্লাস নেব আমি। সবগুলো সাবজেক্ট, তোমার শুধু বাংলা আর ইংলিশ না, গ্রুপ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের উপরে এখানে ক্লাস হচ্ছে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকো তাহলে নিচে লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো, তাহলে সবগুলো ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক তোমরা সাজেশন পিডিএফ পেয়ে যাবা। এবং পরবর্তীতে পুরো প্রিপারেশনের একদম শেষ পরীক্ষার দিন পর্যন্ত ভাইয়ারা তোমাদের সাথে আছি, ভাইয়াদের জন্য দোয়া করবা, ইনশাল্লাহ তোমরা পারবা। ইনশাল্লাহ আমরা এই জার্নিতে একটা চমৎকার রেজাল্ট আমাদের আব্বা আম্মুকে এনে দেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।